কেন কিছু মানুষের ব্যক্তিত্বে এমন একটা চুম্বকের মতো আকর্ষণ থাকে যে আজকের আড্ডায় আমরা মানুষের মনের এমন কিছু গোপন দরজা খুলব যা জানলে আপনি সম্পর্কের সমীকরণ তো বুঝবেনই, এমনকি কাউকে নিজের প্রতি মানসিকভাবে দুর্বল করে ফেলার কৌশলটাও শিখে যাবেন। তাই নড়ে চড়ে বসুন, কারণ আজকের কথাগুলো আপনার চিন্তার জগৎ ওলটপালট করে দিতে পারে। মূল আলোচনায় ডুব দেওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি মানুষের মনের এই অলিগলি আর সাইকোলজির এই গোপন ট্রিক্সগুলো মিস করতে না চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আজই আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমরা এখানে এমন সব বিষয় নিয়ে কথা বলি যা আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করে চিনিয়ে দেবে। বন্ধুরা, মনোবিজ্ঞান বা সাইকোলজি শব্দটা শুনলে অনেকের কাছেই কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটা হলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের চালিকা শক্তি। বিশেষ করে যখন প্রশ্ন আসে ভালোবাসা, আকর্ষণ বা কাউকে ইমপ্রেস করার, তখন এই সাইকোলজিই হলো তুরুপের তাস। আজ আমি আপনাদের সাথে খুব খোলামেলাভাবে কিছু বিষয় শেয়ার করব। বিশেষ করে আপনারা অনেকেই জানতে চান যে কোনো বিবাহিত বা ম্যাচিওর নারীকে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করা যায় বা তাদের মনে জায়গা করে নেওয়া যায়। বিষয়টি খুব স্পর্শকাতর, কিন্তু সাইকোলজি এর খুব সহজ কিছু সমাধান দেয়। দেখুন, জীবনের একটা নিষ্ঠুর সত্য হলো আমরা অনেকেই শুধু স্বপ্ন দেখি, ভাবি যে আজ এটা করব, কাল ওটা করব, কিন্তু মনোবিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি তার লক্ষ্য নিয়ে শুধু ভাবতেই থাকে কিন্তু সেদিকে এক পাও আগায় না, তখন ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক সেই লক্ষ্যের গুরুত্ব কমিয়ে দিতে শুরু করে। একে বলে প্যারালিসিস অফ অ্যানালিসিস। মনে রাখবেন, শুধু ভাবলে কিছুই হবে না, ভাবনাটাকে কাজে পরিণত করার সাহস থাকতে হবে। কারণ স্বপ্ন বিছানায় শুয়ে দেখা যায়, কিন্তু তা পূরণ করতে হলে বিছানা ছেড়ে উঠতে হয়। এখন আসি সেই বিশেষ প্রসঙ্গে, আকর্ষণ। বিশেষ করে কোনো বিবাহিত বা অভিজ্ঞ নারীর মন জয় করা কিন্তু চারটিখানি কথা নয়, কারণ তারা জীবনটাকে দেখেছেন, তারা অভিজ্ঞ, তাদের আপনি সস্তা কোনো ডায়লগ দিয়ে ভোলাতে পারবেন না। এখানে আপনাকে খেলতে হবে সাইকোলজিক্যাল গেম। প্রথমেই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আপনার দেখার ভঙ্গি এবং চোখের ভাষা। ইউটিউবে হয়তো আপনি কিভাবে মেয়েদের ইমপ্রেস করবেন বা এই জাতীয় অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আসল রহস্য হলো আই কন্ট্যাক্ট বা চোখের যোগাযোগ। যখনই আপনি এমন কারোর সাথে কথা বলবেন, তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তবে হ্যাঁ, রাগী বা বাজেভাবে তাকানো যাবে না। দৃষ্টিতে থাকতে হবে আত্মবিশ্বাস এবং খানিকটা দুষ্টুমি মেশানো শ্রদ্ধা। আপনার চোখ যেন এদিক ওদিক না ঘোরে। যখন আপনি সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন সামনের মানুষটি অবচেতনভাবেই আপনার প্রতি একটা ভরসা খুঁজে পায়। এটি আপনার শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় দেয়। আর হ্যাঁ, কখনোই খুব বেশি সিরিয়াস হয়ে রোবটের মতো কথা বলবেন না। কথার মাঝে হালকা রসিকতা বা হিউমার থাকাটা খুব জরুরি। সাইকোলজি মতে নারীরা সেই পুরুষদের প্রতি দ্রুত আকৃষ্ট হয় যারা তাদের হাসাতে পারে। প্রথম দেখাতেই যদি আপনি মুখ গম্ভীর করে থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া। হালকা হাসি, একটু মজা, ব্যাস, দেখবেন তার মুখেও হাসি ফুটেছে। আর একবার যদি আপনি কাউকে মন খুলে হাসাতে পারেন, জানবেন আপনি তার মনের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন। দ্বিতীয় যে টিপসটি দেব সেটি হলো উপহার বা গিফট। না, আমি আপনাকে দামি হীরা বা সোনার গয়না কিনতে বলছি না। ভালোবাসার মানুষের মন জয় করার উপায় খুঁজলে দেখবেন সেখানেও ছোটোখাটো সারপ্রাইজের কথা বলা থাকে। যখন আপনি প্রথমবার বা বিশেষ কোনো মুহূর্তে দেখা করতে যাবেন, সাথে খুব ছোট একটি উপহার নিয়ে যান। সেটা হতে পারে একটি মাত্র গোলাপ, কিংবা তার পছন্দের কোনো চকলেট বা হাতে লেখা ছোট্ট একটা চিরকুট। বিশ্বাস করুন, বিবাহিত বা যে কোনো নারীর ওপর এই ছোট উপহারের প্রভাব মারাত্মক। এটি তাকে অনুভব করায় যে আপনি তার কথা ভাবেন, আপনি তাকে স্পেশাল মনে করেন। আর এই স্পেশাল ফিল করানোটা যে কোনো সম্পর্কের মূল চাবিকাঠি। এখন একটু নিজের মানসিক স্বাস্থ্যের দিকে তাকানো যাক। আপনারা কি জানেন, অপরিচিত মানুষের সাথে কিছুক্ষণ কথা বলাও আপনার মানসিক স্বাস্থ্যকে বুস্ট করতে পারে? আমরা অনেকেই ইন্ট্রোভার্ট বা লাজুক, অপরিচিত কাউকে দেখলে এড়িয়ে যাই, কিন্তু সাইকোলজি বলছে এই ছোট ছোট সংলাপ আমাদের মধ্যে সামাজিক সংযোগে অনুভূতি জাগিয়ে তোলে। এটি আমাদের ভেতর থেকে শক্তিশালী করে। তাই বাসে, ট্রেনের সহযাত্রী বা দোকানের কর্মচারীর সাথে দু একটা ভালো কথা বলুন, দেখবেন নিজেরই মন ভালো লাগছে। আরেকটা মজার বিষয় বলি, অনেকেই একা থাকলে নিজের সাথে বিড়বিড় করে কথা বলেন। লোকে হয়তো এটাকে পাগলামি ভাবতে পারে, কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। যদি কোনো ব্যক্তি একা থাকার সময় নিজের সাথে কথা বলে, তাহলে এটি কোনো অদ্ভুত বিষয় নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে তার মস্তিষ্ক সাধারণের চেয়ে আরও সুসংগঠিতভাবে চিন্তা করছে।
নিজের সাথে কথা বলা হলো আত্মচিন্তনের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিজের সাথে শেয়ার করেন, নিজেকেই প্রশ্ন করেন, তখন আপনার মস্তিষ্ক সেই সিদ্ধান্তকে আরও যুক্তিসঙ্গত এবং শক্তিশালী মনে করে। এর মানে এই নয় যে আপনি দুর্বল, বরং এর মানে হলো আপনি নিজেকে বোঝার চেষ্টা করছেন, আর যে নিজেকে বোঝে তাকে দুনিয়ার কেউ বোকা বানাতে পারে না। এবার আসি কথা বলার স্টাইলে। আপনি কি খুব দ্রুত কথা বলেন, গড়গড় করে সব বলে ফেলেন? আজ থেকেই এটা বন্ধ করুন। লোকেরা সেই ব্যক্তির কথাকেই গুরুত্ব দেয় যে ধীরে স্থিরভাবে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলে। দ্রুত কথা বলাটা নার্ভাসনেসের লক্ষণ, অন্যদিকে স্থিরতা এবং স্পষ্টতা হলো লিডারশিপ বা আলফা ব্যক্তিত্বের লক্ষণ। একজন সত্যিকার পুরুষ বা নারী তিনি, যিনি নিজের কথা ধীরে স্থিরভাবে প্রতিটি শব্দের উপর জোর দিয়ে বলতে পারেন। যখন আপনি তাড়াহুড়ো না করে কথা বলবেন, সামনের মানুষটি বুঝতে পারবে যে আপনার সময়ের মূল্য আছে এবং আপনি যা বলছেন তা গুরুত্বপূর্ণ। তাই স্মার্ট হওয়ার উপায় খুঁজতে গেলে সবার আগে নিজের কথা বলার গতি নিয়ন্ত্রণ করুন। আমাদের মস্তিষ্কের শেখার একটা অদ্ভুত প্যাটার্ন আছে। ধরুন আপনি নতুন কোনো দক্ষতা শিখলেন, সেটা হতে পারে নতুন ভাষা, গিটার বাজানো বা কোনো সফটওয়্যারের কাজ। শেখার পরপরই যদি আপনি ঘুমিয়ে পড়েন বা বিশ্রাম নেন, তাহলে আপনার মস্তিষ্ক সেই শেখা বিষয়টিকে পার্মানেন্ট মেমোরিতে সেভ করে নেয়। তাই সারাদিন গাধার মতো না খেটে শেখার পর বিশ্রাম নিন। এখান থেকেই সেই দক্ষতার শুরু, যা আপনাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে তোলে। মনে রাখবেন, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি সেই চেতনা যিনি প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা রাখেন। এবার সম্পর্ক আর মিথ্যার সাইকোলজি নিয়ে কিছু বলি। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি কাউকে একটা প্রশ্ন করলেন আর সে উত্তর না দিয়ে আপনার প্রশ্নটাই আবার রিপিট করলো? ধরুন আপনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাল ওখানে গিয়েছিলে? আর সে উত্তর দিল, আমি কি কাল ওখানে গিয়েছিলাম? সাইকোলজি বলছে, যখন কোনো ব্যক্তি বারবার আপনার কথাকে পুনরাবৃত্তি করে উত্তর দেয়, এটি একটি পরিষ্কার ইঙ্গিত যে সে হয়তো সত্য বলছে না, অথবা সে উত্তর সাজানোর জন্য সময় নিচ্ছে। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে আপনাকে শুধু শব্দ নয়, এই ইশারাগুলোও পড়তে জানতে হবে। আরেকটা ট্রিক শিখিয়ে দিই। যদি আপনি কারো ওপর আপনার কথার প্রভাব ফেলতে চান বা চান যে সামনের মানুষটি আপনার কথায় রাজি হোক, তাহলে কথা বলার সময় হালকা করে মাথা নাড়ান। একে বলে নডিং। যখন আপনি পজিটিভলি মাথা নাড়তে নাড়তে কথা বলবেন, সামনের মানুষটির মস্তিষ্ক অবচেতনভাবেই আপনার সাথে একমত হতে শুরু করবে। এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল। প্রভাবশালী হতে গেলে চিৎকার করার প্রয়োজন নেই, প্রয়োজন বুদ্ধিমত্তার। মানুষের মস্তিষ্ক একটা অদ্ভুত মেশিন। এটি অসম্পূর্ণ জিনিসকে ভুলতে পারে না। ধরুন আপনি কোনো কাজ শুরু করলেন কিন্তু শেষ করতে পারলেন না, দেখবেন সেই কাজটার কথা বারবার মনে পড়ছে। একে বলা হয় জাইগার্নিক এফেক্ট। ঠিক তেমনি অসম্পূর্ণ স্বপ্ন বা অসম্পূর্ণ ইচ্ছা বারবার আমাদের হৃদয় এবং মস্তিষ্কে ফিরে আসে। এর মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন বা ব্যর্থ হয়েছেন, বরং এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি সেই স্বপ্ন পূরণ করার জন্যই তৈরি হয়েছেন। তাই হাল ছাড়বেন না। সম্পর্কের ক্ষেত্রে আরেকটা গোল্ডেন রুল হলো সময়। যখন কোনো ব্যক্তি আপনার সাথে বেশি সময় কাটাতে চেষ্টা করে, অকারণে আপনার আশেপাশে ঘোরাফুরি করে, এটি একটি বড় সংকেত, যদিও সে হয়তো মুখে কিছুই বলছে না। প্রতিটি নারীর, প্রতিটি মানুষের অধিকার আছে তার সম্পর্কগুলোকে গভীরভাবে অনুভব করার। সম্পর্ক গড়ে ওঠে আত্মার সাথে, শুধু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের চ্যাটিং দিয়ে নয়। আর জানেন কি, ভয়ের মুহূর্তে বা চাপের মুহূর্তে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, অদ্ভুত শোনালেও সত্য। যখন আপনি কোনো ভয়ঙ্কর বা চাপের মুহূর্তে কারো পাশে থাকেন, তখন আপনার মস্তিষ্ক সেই ব্যক্তির সাথে গভীর আবেগগত বন্ধন তৈরি করে। ধরুন আপনারা একসাথে রোলার কোস্টারে চড়লেন বা কোনো হরর মুভি দেখলেন। এই সময় যে অ্যাড্রেনালিন হ্রাস হয়, মস্তিষ্ক সেটাকে ভুল করে সামনের মানুষটির প্রতি আকর্ষণ হিসেবে ধরে নেয়। তাই প্রেম করার টিপস হিসেবে অনেকেই অ্যাডভেঞ্চারাস ডেটিং সাজেস্ট করেন, কারণ ভয় আবেগকে তীব্র করে, আর এগুলোই সেই মুহূর্ত যেখানে সত্যিকারের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। মিথ্যা ধরার আরেকটা উপায় বলি। যখন কেউ মিথ্যা বলে, তখন প্রায়শই তার চোখের পলক স্বাভাবিকের চেয়ে বেশি পড়ে, অথবা সে কথা বলতে বলতে বারবার তার নাক বা ঠোঁট স্পর্শ করে। আমাদের অবচেতন মন মিথ্যা বলতে চায় না, তাই শরীর এই অস্বস্তি প্রকাশ করে দেয়। আপনি যদি একটু সচেতন হন, তাহলে এই বডি ল্যাঙ্গুয়েজগুলো সহজেই ধরতে পারবেন। মনে রাখবেন, সত্য প্রায়শই শব্দে নয়, মানুষের আচরণে লুকিয়ে থাকে। জীবন সবসময় সরল রেখায় চলে না। মাঝে মাঝে আমরা থমকে যাই, কি করব বুঝে উঠতে পারি না। যখন জীবন আপনাকে কোনো কঠিন মোড়ে নিয়ে দাঁড় করায় এবং পথ বুঝে উঠতে পারেন না, তখন শুধু হাঁটা শুরু করুন। হ্যাঁ, আক্ষরিক অর্থেই হাঁটুন। হাঁটা একটি ছোট পদক্ষেপ, কিন্তু এটি চিন্তার শক্তিকে দ্বিগুণ করে দেয়। অনেক বড় বড় সমস্যার সমাধান চার দেওয়ালের ভেতর বসে পাওয়া যায় না, পাওয়া যায় খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে।
সমাধান সবসময় সেখানেই লুকিয়ে থাকে যেখানে আমরা দাঁড়িয়ে না থেকে হেঁটে পৌঁছাই। সবশেষে একটা কথা বলবো, ক্ষমা এবং সহানুভূতি। যাদের বারবার শাস্তি দেওয়া হয় তারা প্রায়ই একই ভুল বারবার করে, কারণ শাস্তির চেয়ে সহানুভূতি অনেক বেশি কার্যকর। আপনি যদি কারো ভুল শুধরাতে চান, তাকে বকাবকি না করে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। একজন শক্তিশালী ব্যক্তিত্ব তিনি, যিনি ভুলের মধ্যেও মানবতা দেখতে পারেন। আর নিজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আপনি আপনার অতীত ভুলগুলো নিয়ে পড়ে থাকেন, তবে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে। নিজেকে ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, এটি সেই শক্তি যা আপনাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। এগিয়ে যাওয়া তখনই সম্ভব যখন আপনি আপনার অতীতকে স্নেহের সাথে বিদায়